আজকে আমাদের দুটো নাটক এখানে মঞ্চস্থ হচ্ছে রবীন্দ্র সদনে। প্রথম নাটকের নাম শিলার জিন্না এবং সেকেন্ড নাটক যেটা তার নাম হচ্ছে উল্টো মানুষ। উল্টো মানুষ কোলাহলের একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, যেখানে আমরা যেই অটিস্টিক বাচ্চা বা যাদের সঙ্গে আমরা কাজ করি আগে স্টিগমেটাইজ হচ্ছে তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করি, এখানে তারা আবার অ্যাজ প্রফেশনাল পারফর্ম করে। সো উল্টো মানুষের এটা হচ্ছে মেন টার্গেট, বাচ্চাদের নিয়ে একটা নাটক। আর শিলার জিন্নাত পুরোপুরি একটা অন্য স্বাদের নাটক। বাসুদেবায়া কুটুম্বকম এটা হচ্ছে মেইন থিম আমাদের শিলার জিন্নাত। বাসুদেবা কুটুম্বকম ইন সংস্কৃত তার মানে হচ্ছে যে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি। এখানে কোনো জাতি, কোনো রং, কোনো দেশ, কোনো রকম রিলিজিয়ন, কোনো রকম ব্যারিয়ার নেই। তো এখানে একটা মুসলিম শিল্পীর গল্প যে বেসিক্যালি দুর্গা ঠাকুর তৈরি করে। কত বড় শিল্পী মুসলমান শিল্পী, কত ভালো ঠাকুর বানাবে। এদের অন্তরে কোনো ভক্তি শ্রদ্ধা আছে? দেখুন, চাপ দিয়ে কথা বলবেন না। গল্পটা এরকম, এবং এটা ডিরেকশন আমি দিয়েছি। আমরা এটা বই হিসেবে আমরা বার করলাম বা বুক হিসেবে পাবলিশ করছি শুধুমাত্র এই জন্য, কারণ এই নাটকের স্ক্রিপ্টগুলো অন্যরাও ব্যবহার করে যাতে আরও নাটক তৈরি করতে পারে। আর তার জন্য ওই অ্যাভেলেবিলিটি থাকে, ওইটা কিনে ওরা নিজের মতন হয়তো আমাদের জানিয়ে বা আমাদের ইনফর্ম করে নিজের মতন নাটকটা করতে পারে। কাজ শুরু করেছি, পেয়ে যাবেন বলেন। আর এক সপ্তাহ পরে ঠাকুর ডেলিভারি দেবো, কতদূর কাজ করেছেন দেখান। কোথায় তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি আসমার চরিত্রে অভিনয় করছি। কোলাহলের সঙ্গে আমি যুক্ত যবে থেকে কোলাহল শুরু হয়েছে তবে থেকে। এইবার এই যে নাটকটি, এটিতে আমার কাজ করার সুযোগ হলো আমাদের কোলাহলের সভাপতি শ্রী নাইজেল আকারার ডিরেকশনে। কোলাহলে আসার পর থেকে নাটক সম্পর্কে যা অবাক সবটুকু এখানেই শিখেছি। সেটা স্ক্রিপ্ট লেখা হোক, সেটা অভিনয় করা হোক, সবটুকু কোলাহলের হাত ধরে। এবং এই চরিত্রটা করতে একটা অদ্ভুত ভালো লাগা, একটা অদ্ভুত অন্যরকম অনুভূতি কাজ করে। কারণ চরিত্রের সাথে তো খুব একটা মিল নেই, তাই সেই চরিত্রটা হয়ে উঠতে পারা মঞ্চে সেটা একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। এর আগে আমি নাইজেলের নাটক দেখেছি, প্রতিবার মনে হয়েছে যে নাটকের ব্যাপারে ওর একটা বিশেষ রকমের একটা মন আছে, একটা মনন আছে, একটা ভালোবাসা আছে। নাইজেল এর আগে যত নাটক করেছে, প্রায় প্রতিটি নাটকে আমি দেখেছি, প্রতিটি নাটকেরই ওর একটা বিশেষ একটা সামাজিক বিষয়, একটা খুব বড় রকমের একটা ইস্যু, সেটাকে নিয়ে ওর কি মেসেজ সেটাও দিতে ভালোবাসে। এটার একটা পাবলিক ইম্প্যাক্ট তৈরি হবে এবং দর্শক, নাটকের যারা নাটক ভালোবাসে, কলকাতার নাটক ভালোবাসেন, নাইজেলের নাটক ভালোবাসেন, আমার বিশ্বাস এই নাটক তাদের মনে পড়বে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ।